সর্বসমতা বলতে কি বোঝায় তা দিয়ে আমরা আলোচনা শুরু করি। আমরা সর্বসমতা বলতে বুঝি দেখতে একই আকৃতিও ও আকার। বীজগণিতের ক্ষেত্রে দুটি জিনিস সর্বসম বা ইকুইভ্যালেন্ট তখন আমরা বুঝি যে জিনিস দুটির পরিমাপ সমান। আমরা এখানে আমাদের আকৃতি নিয়ে কথা বলছি। দুটি জিনিস যদি একই আকৃতি এবং আকারের হয় তাহলে জ্যামিতির ভাষায় আমরা বলি তারা সর্বসম। এখন একটি সহজ উদাহরণ দিয়ে শুরু করা যাক। আমাদের আছে এই ত্রিভুজ এবং ডানে আছি এই ত্রিভুজ। প্রথমে ত্রিভুজটিকে আমরা যদি স্থানান্তর করি বা ঘুরিয়ে আঁকি বা উল্টিয়ে আঁকি এবং এসব করার ফলে যদি সেটিকে দ্বিতীয় ত্রিভুজটির মতো দেখায়, লক্ষ্য করো আমরা কিন্তু ত্রিভুজটির বাহু বা কোণের মান পরিবর্তন করছি না, শুধু স্থানান্তর করছি বা ঘোরাচ্ছি বা উল্টাচ্ছি। আমরা এখানে লিখি স্থানান্তর, উল্টানো এবং ঘোরানো। এবং এগুলো করার ফলে যদি ত্রিভুজ দুটি দেখতে একদম একই রকম হয় তবে আমরা তাদের সর্বসম ত্রিভুজ বলতে পারি। একটি ত্রিভুজকে সর্বসম বলার আগে নামকরণ করি এ বি সি এবং দ্বিতীয় ত্রিভুজে লিখি ডি, দুঃখিত আমরা লিখি এক্স, ওয়াই এবং জেড। আমরা যদি এখন বলতে চাই যে এই ত্রিভুজ দুটি সর্বসম, অর্থাৎ আমরা লিখি ত্রিভুজ এ বি এবং সি সর্বসম। সর্বসমতা বোঝাতে আমরা সমান চিহ্ন এবং তার উপর আরেকটি বাঁকা চিহ্ন দেই। তাহলে আমরা লিখলাম ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এক্স, ওয়াই এবং জেড। এবং এর অর্থ হলো ত্রিভুজ দুটির অনুরূপ বাহুগুলো পরস্পর সমান এবং অনুরূপ কোণগুলো পরস্পর সমান। তাহলে আমরা যদি বলি ত্রিভুজ দুটি সর্বসম তাহলে আমরা লিখতে পারি এ বি ইকুয়াল টু, আমরা অন্য রং দিয়ে লিখি এ বি ইকুয়াল টু এক্স ওয়াই। এখানে লক্ষ্য করলে আমরা দেখব যে এবি এবং এক্সওয়াই হলো অনুরূপ বাহু। আরো লক্ষ্য করি এখানে এর অনুরূপ বাহু হচ্ছে এক্স, বি অনুরূপ ওয়াই এবং সি অনুরূপ হচ্ছে জেড। কাজে আমরা বলতে পারি দৈর্ঘ্য এবি ইকুয়াল টু অনুরূপ দৈর্ঘ্য এক্স ওয়াই। আমরা গাঢ় রং দিয়ে অথবা একটি দাগ দিয়ে এটিকে প্রকাশ করি। অথবা আমরা নিচে এভাবে লিখতে পারি রেখাংশ এবি সর্বসম রেখাংশ এক্স ওয়াই। দুটি রেখাংশ বা দুটি রেখা সর্বসম বলার মানে হচ্ছে রেখা দুটির পরিমাপ বা দৈর্ঘ্য সমান। কাজেই এই দুটি মানে একই দাঁড়াচ্ছে, অর্থাৎ দুটি রেখা সর্বসম বা দুটি রেখার দৈর্ঘ্য সমান বলা একই কথা। আমরা এখন অন্য অনুরূপ বাহুগুলো দেখি। যদি ত্রিভুজ দুটি সর্বসম হয় আমরা লিখতে পারি দৈর্ঘ্য বিসি ইকুয়াল টু ওয়াই জেড, বিসি ইকুয়াল টু ওয়াই জেড। রেখা দুটিকে ডাবল দাগ দ্বারা চিহ্নিত করি, অর্থাৎ এই দুটি রেখা পরস্পর সমান। তৃতীয় বাহু এই এবং অপর ত্রিভুজের তৃতীয় বাহুটি তিনটি দাগ দ্বারা চিহ্নিত করা হয়েছে, অর্থাৎ দৈর্ঘ্য এসি ইকুয়াল টু দৈর্ঘ্য এক্স জেড। আমরা আগে আরো জেনেছি যে ত্রিভুজ দুটি সর্বসম হলে শুধু তাদের অনুরূপ বাহুগুলো সমান নয়, অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়। কাজে আমরা বলতে পারি এই কোণটি, অর্থাৎ এই কোণের সমান তার অনুরূপ কোণ, বা এই কমলা আর বেগুনি বাহুর মাঝের কোণটি এই ত্রিভুজের অনুরূপ কমলা ও বেগুনি বাহুর মাঝের কোণের সমান। কাজে আমরা লিখতে পারি পরিমাপ কোণ বিএসি, পরিমাপ কোণ বিএসি ইকুয়াল টু পরিমাপ কোণ ওয়াই এক্স জেড। আমরা এভাবেও লিখতে পারি কোণ বিএসি সর্বসম কোণ ওয়াই এক্স জেড। আমরা একটু আগে দেখেছি যে দুটি রেখাংশ বা দুটি রেখা সর্বসম বলার মানে হচ্ছে রেখা দুটির পরিমাপ বা দৈর্ঘ্য সমান। একইভাবে দুটি কোণ সর্বসম বলার মানে হচ্ছে
কোণ দুটির পরিমাপ পরস্পর সমান। আমরা জেনেছি এই কোণ সমান অনুরূপ এই কোণ। একইভাবে আমরা বলতে পারি এই কোণ সমান অনুরূপ এই কোণ। আমরা দুটি দাগ দিয়ে দুটিকে চিহ্নিত করছি। কাজেই আমরা লিখতে পারি পরিমাপ কোণ ABC ইকুয়াল টু পরিমাপ কোণ XYZ। অবশেষে আমরা জানি সর্বসমতার বৈশিষ্ট্য অনুযায়ী এই কোণ অনুরূপ হবে এই কোণ, যাকে তিনটি দাগ দ্বারা চিহ্নিত করছি। আমরা লিখছি পরিমাপ কোণ ACB ইকুয়াল টু পরিমাপ কোণ XYZ। এখন ভাবার বিষয় হচ্ছে কিভাবে আমরা সর্বসমতা প্রমাণ করব। কারণ যদি আমরা প্রমাণ করতে পারি দুটি ত্রিভুজ সর্বসম, তাহলে আমরা তা থেকে আরো অনেক কিছুই বলতে পারি, যেমন অনুরূপ বাহু বা কোণগুলো সমান ইত্যাদি। এখানে সর্বসমতা নির্ণয়ের জন্য সাধারণ জ্যামিতি থেকে পাওয়া কিছু ধারণা নিয়ে আলোচনা করা যাক। জ্যামিতিতে অনেক সময় দুটি শব্দ ব্যবহার করা হয়। আমি ইংরেজিতে লিখছি অক্সিওম এবং পোস্টুলেট। এই শব্দ দুটির মানে অনেকটা একই। বাংলায় যেটাকে বলা যেতে পারে স্বতঃসিদ্ধ। আমরা যখন জ্যামিতিতে এই শব্দগুলো ব্যবহার করি, তখন আমরা এটি দিয়েও কোনো একটি ধারণাকে বোঝাই, যেটি আমরা সত্য বা স্বতঃসিদ্ধ হিসেবে ধরে নেব। আমরা ধারণাটিকে হয়তো প্রমাণ করতে পারবো না, কিন্তু আমরা ধরে নেব সেটি স্বতঃসিদ্ধ। অর্থাৎ আমরা বলতে পারি অক্সিওম এবং পোস্টুলেট বলতে বোঝায় একটি স্বতঃসিদ্ধ ধারণা। আমরা শুরু করি জ্যামিতিতে খুবই প্রচলিত একটি স্বতঃসিদ্ধ ধারণা নিয়ে। এই স্বতঃসিদ্ধ ধারণাটি হলো, যদি দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলো পরস্পর সমান হয়, তবে আমরা বলতে পারি যে ত্রিভুজ দুটি সর্বসম। আমরা এখানে লিখছি এস এস এস, এখানে লিখছি এস এস এবং এস। অর্থাৎ এস 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 দ্বারা বোঝানো হচ্ছে বাহু বাহু বাহু। ধরো আমাদের দুটি ত্রিভুজ আছে, আমি ত্রিভুজ দুটি আঁকছি। এখন ত্রিভুজ দুটির অনুরূপ বাহুগুলো যদি সমান হয়, অর্থাৎ এই বাহুর দৈর্ঘ্য সমান এই বাহুর দৈর্ঘ্য, একইভাবে এই বাহুর দৈর্ঘ্য সমান এই বাহুর দৈর্ঘ্য, আমরা আরো জানি এই বাহুর দৈর্ঘ্য সমান এই বাহুর দৈর্ঘ্য। এখন আমাদের যে স্বতঃসিদ্ধ ধারণাটি দেয়া হয়েছে তা থেকে আমরা বলতে পারি যে এই ত্রিভুজ দুটি সর্বসম হবে, কারণ তাদের অনুরূপ বাহুগুলো সমান। আর যখন আমরা জানলাম দুটি ত্রিভুজ সর্বসম, তখন আমরা আরো বলতে পারি যে ত্রিভুজ দুটির অনুরূপ কোণগুলো পরস্পর সমান, যেমনটি আমরা আগে দেখেছি। অর্থাৎ এই ত্রিভুজের এই কোণ, অপর ত্রিভুজের এই কোণ, আবার এই কোণ, অপর ত্রিভুজের এই কোণ, আবার এই কোণ, অপর ত্রিভুজের এই কোণ সমান। এখন দেখা যাক আমরা যে ধারণাটিকে স্বতঃসিদ্ধ বলে মেনে নিয়েছি আসলে সেটি কতটা যুক্তিযুক্ত। আমরা একটি ত্রিভুজ ডানে অঙ্কন করি। এখন চলো আমরা আরেকটি ত্রিভুজ আঁকার চেষ্টা করি। যেটির বাহুগুলোর দৈর্ঘ্য প্রথম ত্রিভুজটির বাহুগুলোর দৈর্ঘ্যের সমান হবে, কিন্তু সেটির আকৃতি হবে ভিন্ন। অর্থাৎ আমরা কোনোভাবেই ত্রিভুজটিকে স্থানান্তর করে বা ঘুরিয়ে বা উল্টিয়ে কোনোভাবেই প্রথম ত্রিভুজটির মতো করতে পারবো না, বা প্রথম ত্রিভুজটির সর্বসম করতে পারবো না। দেখা যাক আমরা সেটা পারি কিনা। প্রথম বাহুটি আঁকলাম। এই ত্রিভুজের প্রথম বাহুর দৈর্ঘ্য সমান দৈর্ঘ্যের। এর পরের বাহুটি হতে হবে এই বাহুর সমান। চলো আমরা দ্বিতীয় ত্রিভুজে বাহুটিকে অন্যদিকে আঁকি। আমরা এদের মাঝের কোণটিতে ভিন্ন করে দিই, তবে বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান থাকছে। এখন ত্রিভুজের শেষ বাহুটি আঁকি। প্রথম ত্রিভুজের শেষ বাহুটি সমান করে
আমরা এখানে আঁকলাম। এখন স্পষ্টতই দেখা যাচ্ছে এটি ত্রিভুজ নয়। এটিকে যদি ত্রিভুজ করতে হয় তবে আমাদের এই বিন্দু আর এই বিন্দু একসাথেই আনতে হবে। আমরা দুভাবে সেটা করতে পারি। প্রথম উপায়টি হলো আমরা এই বাহু আর এই বাহুটিকে ঘুরিয়ে কাছাকাছি নিয়ে আসি, তাহলে তার এক বিন্দুতে মিলিত হবে আর আমরা একটি ত্রিভুজ পাবো। এখন লক্ষ্য করো এই ত্রিভুজটিতে কিন্তু আকারে একদম প্রথম ত্রিভুজটির মতোই দেখাচ্ছে। আমরা যদি ত্রিভুজটিকে উল্টিয়ে দিই, ম্যাজেন্টা বাহুটি খাড়াখাড়ি হয়ে গেল, হলুদ বাহুটি নিচে চলে গেল। আসলে আমরা ঠিক আগের ত্রিভুজটিই পেয়ে গেলাম। আরেকটি উপায় হলো আমরা বাহু দুটিকে অন্যদিকে ঘুরিয়ে এক বিন্দুতে মিলিত করলাম। সেক্ষেত্রে হলুদ বাহুটি হবে এখানে আর ম্যাজেন্টা বাহুটি হবে এখানে। এখন আমরা ত্রিভুজটিকে ডান দিকে কিছুটা ঘুরিয়ে দিলেই সেটি আগের ত্রিভুজটির মতোই হয়ে গেল। তাহলে যে ধারণা থেকে আমরা শুরু করেছিলাম সেটিকে আমরা সত্য বা স্বতঃসিদ্ধ হিসেবে মেনে নিতে পারি। অর্থাৎ একটি ত্রিভুজের তিন বাহু এবং অপর ত্রিভুজের অনুরূপ তিন বাহু সমান হলে আমরা ধরে নিতে পারি ত্রিভুজ দুটি সর্বসম এবং সেক্ষেত্রে দুটি ত্রিভুজের অনুরূপ কোণগুলোও সমান হবে।